আসসালামু আলাইকুম। রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে তিনটা অঙ্ক নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর বীজগণিতের 4.1-এর 1 নম্বরের সূত্রের সাহায্যে যে বর্গ নির্ণয় সেটারই থ, দ আর ধ এই তিনটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো এই তিনটা অঙ্কেরই প্রত্যেকটা করে তিনটা পদ আছে। তো আমরা জানি তিনটা পদ থাকলে আমরা যে সূত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের যে সূত্র আছে সেটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এখন আমরা তাহলে থ নম্বর অঙ্কটা শুরু করি। তাহলে থ নম্বরের অঙ্কটা হচ্ছে 3p প্লাস 2q মাইনাস 5r। আমরা এটাকে কি করব, বর্গ করব। তাহলে আমরা লিখে নিই এত এর বর্গ। তাহলে আমাদের দ্বিতীয় লাইনে যাই, আমরা লিখব 3p 2q মাইনাস 5r, এটা স্কয়ার। এখন যেহেতু আমরা এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় সূত্র ব্যবহার করব, যেহেতু এখানে একটা পদের আগে মাইনাস আছে, এটাকে আমরা এ প্লাস বি প্লাস সি আকারে নিয়ে আসি। তাহলে 3p 2q আর এটা প্লাস দিয়ে এটা মাইনাসটা 5r ব্র্যাকেটের ভিতরে নিয়ে আমরা এখন এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব। তাহলে আমরা এ বলতে 3p, বি বলতে 2q আর মাইনাস 5r কে যদি সি মনে করি, তাহলে আমরা এখন সূত্র বসাই। এ স্কয়ার বলতে 3p স্কয়ার, বি স্কয়ার বলতে 2q স্কয়ার আর সি স্কয়ার বলতে 5r স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস সূত্রে 2, এ বলতে আমরা 3p আর বি বলতে 2q, এবার সূত্রের আরেকটা 2, এবার বি বলতে আমরা 2q আর সি বলতে মাইনাস 5r আর প্লাস 2c বলতে 5r আর এ বলতে আমরা এখানে কি বসাচ্ছি 3p। তাহলে এখন 3কে স্কয়ার করলে 9p স্কয়ার, 2কে স্কয়ার করলে 4q স্কয়ার, আর যেহেতু মাইনাসের উপর স্কয়ার আছে এটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 5কে স্কয়ার করলে 25r স্কয়ার। এবার এটা গুণ করলে 2 3 দোকানে 6, 6 দোকানে 12 পি কিউ, এটা মাইনাস প্লাসে মাইনাস 2 দোকানে 4, 4 5 20 কিউ আর, এটা মাইনাস প্লাসে মাইনাস 2 5 দোকানে 10, 3 10 30 আর পি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এরপর আমরা একটু দ নাম্বারটা দেখি। নম্বর হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, ঠিক এত এর বর্গ। তাহলে আমরা এটা এ প্লাস বি প্লাস সি আকারে নিয়ে আসি। তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে আমরা দ্বিতীয় বন্ধনের বাইরে স্কয়ার দেব। এবার এ বলতে এক্স স্কয়ার, তাহলে এ স্কয়ার, বি বলতে মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে বি স্কয়ার, সি বলতে মাইনাস জেড স্কয়ার, তাহলে সি স্কয়ার প্লাস 2 এ বি হচ্ছে মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2bc মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার প্লাস 2ca বলতে মাইনাস জেড স্কয়ার আর এ হচ্ছে আমাদের এক্স স্কয়ার। তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 4, এটা ওয়াই স্কয়ারের মাইনাস থাকার কারণে স্কয়ার থাকার কারণে প্লাস হয়ে যাবে, ওয়াই টু দি পাওয়ার 4 ঠিক জেড টু দি পাওয়ার 4, মাইনাস প্লাসে মাইনাস 2 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস 2 ওয়াই স্কয়ার জেড স্কয়ার, এবার মাইনাস প্লাসে আবার মাইনাস 2 জেড স্কয়ার এক্স স্কয়ার। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। এবার আমরা শেষ অঙ্কটা, বর্গ নির্ণয়ের শেষ অঙ্কটা দেখব। ধ নাম্বার 7a স্কয়ার 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার এত এর বর্গ। তাহলে আমরা এটা লিখতে পারি 7a স্কয়ার 8b স্কয়ার, এটা প্লাস করে নিতে হবে মাইনাস 5c স্কয়ার, এটা সম্পূর্ণ হোল স্কয়ার হবে। এখন তাহলে এটা এ, এটা বি আর এটাকে আমরা সি মনে করছি। তাহলে a স্কয়ার বলতে 7a স্কয়ার, বি স্কয়ার বলতে 8b স্কয়ারকে আমরা বি, তাহলে বি স্কয়ার
সি বলতে -5c² আমরা সি মনে করছি, তো c² প্লাস সূত্রের 2ab, এ বলতে 7a², বি বলতে 8b² প্লাস বিসি, 2 বি হচ্ছে 8b², সি হচ্ছে -5c² প্লাস 2ca -5c², সি এ হচ্ছে 7a²। তাহলে 7×4 49, a², 28টা 64, b², এটা মাইনাস স্কোয়ার থাকার কারণে প্লাস হয়ে যাবে, 5×5 25, c⁴, ও প্রত্যেকটা 4 হবে, 2 দুখানি 4, এটা a⁴। এবার এটা প্লাস 2, 7 দুখানি 14, অথবা 2, 8 দুখানি 16, 7 16 112, a² b²। এবার মাইনাস প্লাসে মাইনাস, 2 5 দুখানি 10, 8 10 80, b² c²। এবার মাইনাস প্লাসে মাইনাস, 2 5 দুখানি 10, 5 10 70, c² a²। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।